আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, কথাটা এখানে আনছিলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো 10 বছর আপনার খেদমত করছি, মহব্বত কেমন করতেন সাহাবীরা নবীকে? যায়েদ ইবনে হারেসা, এই 1:30 হইছে, 8:30 হইছে না হয় নাই? অনুমতি দিছে যে 8:30 ইনশাআল্লাহ। বাস আজকের জন্য তাহলে আর 5-7 মিনিট বলি, কি বলেন? হ্যাঁ, আসলে আমি কোনো সুর মোর দেই না, তো আপনাকে খুশি করতে পারলাম না, মাফ করে দিয়ে। যায়েদ ইবনে হারেসা আজাদ মানুষ ছিলেন, সফরে গেছিলেন, আরবরা কাফেলা লুট কইরা গোলাম হিসেবে বেচা ফেলাইছে, 1 হাত 2 হাত কইরা খাদিজাতুল কুবরার হাতে আসছে। খাদিজাতুল কুবরা বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা রাসূল ছেলের মতো আজাদ করে দিয়ে লালন পালন করতেছে। ইন্ডিপেন্ডেন্ট টাইম বাড়িতে খবর গেছে যে তোমাদের সন্তান মক্কায় আছে, মুহাম্মদের গোলাম। 3 গুণ টাকা পয়সা দিয়ে সাসারে পাঠাইছে, বাবা মা এই ছেলের সুগে বিছনায় পড়া, চাচা জেঠা আত্মীয় স্বজন বিশাল এক কাফেলা আসছে, রসুলের সঙ্গে দেখা করছে। দেখা করে বলছে যে এই যায়েদ আসলে আজাদ, তার আব্বা আম্মা মৃত্যু শয্যায় শায়িত, আপনি যদি কত টাকা লাগবে আপনার গোলাম আমাদের কাছে বেচা দেন, আমরা কিনে নিয়ে যাব, টাকা নিয়ে আসছি। নবী বললেন যে সে যদি যাইতে চায় তাইলে তোমাদের কাছে নিয়ে যাও, 1 টাকাও লাগবো না। সুবহানাল্লাহ বলেন। সে যদি যাইতে চায় নিয়ে যাও, 1 টাকাও লাগবে না। আর যদি না যাইতে চায় তাহলে আমি জোর করে পাঠাবো না। আমরা মাইনে নিলাম, খুশি। গোলামের জিন্দেগি থেকে স্বাধীন জিন্দেগি কেনা চায়, আজাদি কেনা চায়, বিদেশে থাকার চেয়ে বাবা মার কুলে ফিরে যেতে কেনা চায়। যে বলছে যে আমরা কিন্তু তোমার মুক্তির পরওয়ানা নিয়ে আসছি, চলো আমাদের সঙ্গে তোমার আব্বা আম্মার কাছে। কই চাচা যান, আমার আব্বা আম্মাকে সালাম দিয়েন, আমার জন্য দোয়া করতে বলেন, আমি তো যাব না। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। তুমি এটা কি কও? আমি এটা বলি, 1000 বাবা 1000 মা যে মায়া দিতে না পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মায়া দিয়ে আমাকে লালন পালন করে। তাহলে যায়েদ ইবনে হারেসা যেমন খাদেম, আনাস ইবনে মালিক যেমন কি খাদেম। এই কথা বলে শেষ করে দিব। রসুলকে একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আমি আপনার খেদমতে থাকতে চাই তাহলে আমার কি করতে হইব? আপনি তো থাকবেন মাকামে মাহমুদে, আমরা তো থাকবো নিচের জান্নাতে। এরপরে নবীদের, তারপরে কাদের, খোলাফায়ে রাশিদিনদের, তারপরে আশারায়ে মুবাশশারা, তারপরে বদরীদের। আমি আনাস কই থাকবো? আমি তো আপনার লগে থাকতে চাই। পরে কয়, আনাস তুমি আমার লগে থাকতে চাও? কইলে তাইলে একটা আমল করো, এই আমলটা যদি করো তাহলে আমার লগে থাকতে পারো। ইয়া রাসূলুল্লাহ, সহজ কথা, কি আমল? কি আমল? কই যে আমলটা হইল, যখন রাত্রে বিছনায় যাইবা, সারাদিন তোমার সঙ্গে যত মানুষ দুরাচরণ করছে, তোমারে কষ্ট দিছে, তোমার হক নষ্ট করছে, সবাইরে মাফ করে দিয়া ব্রেনটাকে শান্ত করে ঘুমাইবা। সুবহানাল্লাহ বলেন। সহজ কাজ নয়, বুঝছেন না? ইয়া নবী সালাম আলাইকে কইয়া মিলাদ পড়া সহজ, আনন্দ করা সহজ, জিলাপি বন্টন করা সহজ, কিন্তু আমার উপরে অত্যাচার করলো তাকে ওই রাত্রেই মাফ করে দেওয়া সহজ না। আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠবা, রাতের ভিতরে যদি কেউ তোমার সঙ্গে এরকম কোনো, তোমার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে, বাবা মা, পাড়া প্রতিবেশী, কেউ যদি কষ্ট দিয়ে থাকে, তাকে আগে মাফ করবা, তারপরে ঘর থেকে বাইরে পা রাখবা। পারবা? আনাস বলে পারবো। আনাস বলে, আল্লাহ নবী বলেন, ওয়াহাদা মিন সুন্নতি, ও আনাস, এটা আমার সুন্নত, আমি এইভাবে থাকি, আমার জীবন আমি এইভাবে কাটাই।
হাদা মিন সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আনাস, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতকে জানায়া দাও, যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা যেন আমি নবীকে মহব্বত করে। ওয়ামান আহাব্বানি, আর যারা নবীকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, এরা সবাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমার সঙ্গে জান্নাতে। মেরে প্যারে দোস্ত আছে, আমাদের এই সমাজে এই যে অশান্তি, বলেন ইসরায়েলের ইহুদিরা আইসা আমাদের জিনারদির গ্রামে অশান্তি করে, না আমেরিকার খ্রিস্টানরা আইসা করে, ইন্ডিয়ার হিন্দুরা আইসা করে? তাহলে অশান্তি যে হয়, ঝগড়া জাতি, বিবাদ বিসংবাদ, মামলা মুকদ্দমা, এগুলি কার মধ্যে হয়? বাংলাদেশে যত মামলা মুকদ্দমা আছে, যত লাঠালাঠি আছে, যত খুন খারাপি আছে, সব হিন্দু মুসলিম হয় না মুসলিম মুসলিম হয়? হয় না? হয় না? নরসিংদীর এরিয়া তো কেউ কারোর দ্বারা মারা যায় না, হত্যা হয় না তো? হয়। মুসলমান মুসলমানরে হত্যা করে। আল্লাহ নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি জানাইছেন? মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। মনে রেখো, এক মুসলমান ইচ্ছা করে আরেক মুসলমানকে যদি কতল করে, তাহলে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার ঠিকানা চির জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। আরেক আয়াতে বলে ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কতল করে দিল, সেজন্য পুরা মানব জাতিকে কতল করে দিল, কারণ জাতির নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেল। আমরা চুন থেকে পান খসলে লাঠি নিয়ে দাঁড়াই, চুন থেকে পান খসলে অস্ত্র নিয়ে দাঁড়াই। কার বিরুদ্ধে দাঁড়াই? ভাই ভাইয়ের বিরুদ্ধে, অনেক সময় পিতামাতার বিরুদ্ধে, অনেক সময় প্রতিবেশীর বিরুদ্ধে, অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধে। এই প্রতিপক্ষ কারা? আমারই তো ভাই, আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার গ্রামের মানুষ। এমন যে চিটাগাঙ্গের যারা নাকি বিরোধী দল করে, হেগোর লগে জিনারদির মানুষের ঝগড়া, না জিনারদির মানুষের লগে জিনারদির মানুষের ঝগড়া। নবীর শিক্ষা যদি আমরা পাইতাম তাহলে এই ঝগড়াগুলি থাকতো? বলেন, এই ঝগড়াগুলি থাকতো? এক সাহাবী ছিলেন, হিসাব বুঝতেন না, বেচা কিনা করার পরে দেখতেন 100 টাকার মাল বেচছে 90 টাকা পাইছে, হিসাব বুঝতেন না। নবীর কাছে এসে শিকায়ত করে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব বুঝি না, এই জন্য ব্যবসায় লস হয়। নবী বললেন, একটা দোয়া শিখাই দে, এই দোয়া পইরা বেচবা, লস হইব না। তো শিখাই দিছেন একটা দোয়া, লা খিলাবাতা ফিল বাই', যার লগেই বেচা কিনা করো আমার পক্ষ থেকে এটা শোনায়া দিবা। ওই সাহাবী বেচা কিনা শুরুর আগে বলতেন, এই আমার লগে বেচা কিনা করবো, আগে শূন্য নাও। নবী বলছেন বেচা কিনায় ধোকা নাই, বেচা কিনায় ধোকা নাই। এরপর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার লাভ হয়, কারণ নবীর কথা যখন নাকি মদিনার সাহাবীদের কানে গেছে, কোনো সাহাবী আর ঠকায়া যায় না, হে না বুঝলেও সবাই তাকে তার প্রাপ্য দিয়ে যায়। নবীর কাছ থেকে আমাদের এটা হইল চাহিদা। আমরা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামের সংসর্গে থেকে আবেগী হইয়া না, ওলামায়ে কেরামের সঙ্গ নিয়া সংসর্গে থেকে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিজের মধ্যে, সাহাবায়ে কেরামের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাইলে নবীর 23 বছরের নবুয়তের জিন্দেগি সার্থক। আমিও উম্মতি হওয়া সার্থক। তা না হইলে সিজনি উম্মতি হইয়া সিজনি মহব্বত দেখায়া আখেরাতে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।